সুন্দর করে বিবাহ দিয়ে পুত্রকে পুত্র এবং বধূ মাতাকে তোমার হস্তে অর্পণ করবো। তুমি কত সুন্দর এভাবে সহজ এভাবে বলে দিলে, তাই না? বলবি না কেন? আজ তুমি যে পুরুষ, পুরুষেরা কোনদিন সন্তানের ব্যথা বুঝে না। একটি নারী বুঝে তার সন্তানের কত মায়া, কত মমতা, কত আদর করে রাখতে হয়। প্রসবে কালে কত যন্ত্রণা পায় একটা নারী, কিন্তু পুরুষরা তো পায় না। মহারানী সারিকা, আমি বুঝতে পারি মায়ের মন অনেক গলে যায়। তাই তো সারিকা, আজ তোমার ওই দুই নয়ন চোখে জল ভূমিস্থলে না ফেলে দিয়ে সুন্দর করে আমার ওই পুত্রকে আমার হস্তে তুলে দাও। সত্যি আজ তোমার এই স্বামীর আদেশে পালন করা স্ত্রীর কর্তব্য আমিও পালন করব। তবে একটি শর্তে স্বামী, সেই শর্তটি তুমি আমায় রাখবে। তুমি যদি আমায় প্রদান করো ভাই, তবে আমি তোমায় বলবো আমার সত্যি কথা। স্বামী বলো আমায়, ভাই প্রদান করবো। তোমারও উপদেশ আমি পালন করব। ওগো স্বামী, আজ জানো স্বামী, জানো আজ আমার এই পুত্রের জন্য তুমি একটি কাজ করতে পারবে। আজ আমার পুত্রের শুভ বিবাহ, তাই তো তুমি আমার পুত্রের শুভ বিবাহ ওই মা অনুসারে চরণে পুষ্প জলে দাও। স্বামী মহারানী সারিকা, আজ তুমি যদি আমার এই প্রাসাদে তুমি অর্ধাঙ্গিনী হয়ে তোমাকে ক্ষমা করে দিতে ইচ্ছে, নইলে অন্য কেউ যদি বলতো তার জীবটুকু টেনে এবার মাটিতে প্রাসাদে মিশিয়ে দিতাম। স্বামী তুমি হলে মানব, সে হয় দেবী, তারই সাথে করেছো চিরন্তর বাদ। তার জন্য আমি আমার 6টি পুত্রকে হারিয়েছি, ও পুত্র পারবো না। তোমার দুটি চরণে ধরি বলে তুমি একটি মানুষ